নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আমরা জানি। সময় অত্যন্ত কম, তাই কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানে যাব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার ধারণা বাঙালির কাছে এই রোগটি একটি অত্যন্ত আতঙ্কের রোগ এবং বাঙালির ঘরে ঘরে এই রোগ ঢুকে পড়েছে। মূলত দু তিনটি রোগ বাঙালি খুব ভালোবাসে বোধহয় এবং আষ্টেপৃষ্টে তাকে রাখতে চায়, ডাকে এবং বাঙালির ঘরে ঘরে থাকে। একটি তার মধ্যে অবশ্যই ওই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আর দ্বিতীয়টি হলো ডায়াবেটিস। আর এই সমস্যা যার একবার ধরেছে তার পুরো সিস্টেমটাই গড়বড় হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ডায়াবেটিস থেকে কি বেরিয়ে আসা যায়, বা ডায়াবেটিসকে সত্যিই কি কন্ট্রোলে রেখে একটা সুস্থ জীবন অতিবাহিত করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজব। তার কারণ আমাদের হটসিটে রয়েছেন আপনাদের সবার প্রিয় ডাক্তার সুলতান খান, বেদজ্ঞান আয়ুর্বেদের কর্ণধার, যার হাত ধরে এই আয়ুর্বেদ সিস্টেমটাই মানুষের কাছে আরও একবার নতুন করে উত্থাপিত হয়েছে। মানুষ তার সুফল অনুভব করছেন। স্যার, আপনাকে আরও একবার স্টুডিওতে স্বাগত। ডায়াবেটিস মানে প্রতি 10টি ঘরের মধ্যে হয়তো 8টা ঘরই পাওয়া যাবে কোনো না কোনো পেশেন্ট আছে ডায়াবেটিসের। তো আমি একটু জানবো যে প্রথম কথা হচ্ছে, ডায়াবেটিসটা কি জিনগঠিত রোগ? দেখুন, জেনেটিক একটা কারণ তো রয়েছে ডায়াবেটিসে, তার সঙ্গে অনেক কিছু কারণ রয়েছে ডায়াবেটিসে। যেমন ইনসুলিন রেজিস্ট্যান্ট একটা কারণ রয়েছে, বা ইনসুলিন একদমই ঠিকঠাক ফাংশন করছে না, মানে প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করছে না, সেখানে একটা কারণ হতে পারে। বা কোনো অ্যানোমেলিস বা অটোইমিউন ডিজিজ হয়ে গেছে, সেখান থেকে আমাদের ডায়াবেটিস হতে পারে আমাদের। তো এরকম কারণ আছে যার জন্য কিন্তু আমরা ডায়াবেটিস হতে পারি। জেনেটিক তো একটা কারণ রয়েছে, তার জেনেটিক একটা কারণ রয়েছে। না, আমি এই কারণে জিজ্ঞাসা করলাম যে ধরুন কারোর জেনেটিক কোনো কারণ নেই, মানে জেনেটিক্যালি কারোর হয়তো ডায়াবেটিস নেই, তো সে মনে করতে পারে আমার তো জেনেটিক্যালি নেই, আমার ডায়াবেটিস হওয়ার কোনো চান্সেস নেই। আমার প্রশ্নটা হচ্ছে এইখানটাতেই, যে কারোর পরিবারের কারোর ক্ষেত্রেই যদি জেনেটিক্যালি ডায়াবেটিস না থাকে, তাহলে কোনো ব্যক্তির কি ডায়াবেটিস হতে পারে না, নাকি হতে পারে? কেন হবে না? হতে পারে, হতে পারে। আর বেসিক্যালি দেখুন, ডায়াবেটিস আপনি জেনেটিক রয়েছেন, আপনারও ডায়াবেটিস আসবে। দেখুন, সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে আপনি আপনার রোগ নিয়ে বা আপনার শরীর নিয়ে আপনি কতটা নলেজ দেখেন, এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস হয়ে গেছে। এখন সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে গেছে আমাদেরকে অ্যাওয়ারনেসটা আমাদেরকে হওয়া খুব দরকার রয়েছে। কেন কি আজকে রোগ যেমন যে হারে বাড়ছে, আমাদেরকে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু অ্যাওয়্যার হতে হবে যে কী ধরনের লাইফস্টাইল আমাদেরকে লিড করা উচিত, কী ধরনের খানপান আমাদের করা উচিত। কেন কি ডায়াবেটিস তো একদিনে গল্প নেই যে আজকে 10টা রসগোল্লা খেয়েছি সকালবেলা আমার ডায়াবেটিস হয়ে যাবে, এমন তো নেই। ডায়াবেটিস একটা প্রসেস রয়েছে, একটা প্রসেস গিয়ে কিন্তু আমরা কিন্তু দেখি আস্তে আস্তে একটা মানুষ প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হয়ে যাচ্ছে। তো আমরা সময় পাই, আমরা জানতে পারি, কিন্তু আমরা ইগনোর করি। ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য আমরা ঠিকঠাক তাকে অ্যারেস্ট করা বা তাকে ভালো করার চেষ্টা করি না আমরা। সেই জন্য একটা মানুষ দীর্ঘদিন কিন্তু ডায়াবেটিস হয়ে চলে যায়, থেকে যায়। এইখানে জেনেটিক কারণের পাশাপাশি আপনি অনেকগুলো কারণ বললেন, সেখানে আমরা যেটা জানতে পারি বা শুনতে পাই যে টেনশন, অ্যাংজাইটি, এইটা কি একটা ডায়াবেটিসের প্রবণতা তৈরি করতে পারে? দেখুন, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডায়াবেটিস হতে পারে আপনার, কিন্তু এইসব রোগ কী করে, এসবরা কিন্তু আপনার রোগটাকে ট্রিগার করে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, মানসিক প্রেশার, এসব কিন্তু আপনার রোগকে ট্রিগার করে বাড়ায়। কিন্তু স্ট্রেস নিয়ে আপনি ডায়াবেটিক হয়েছেন এরকম কিন্তু খুব কম পেশেন্ট পাওয়া যায়। বেশ, একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি জয়ন্তী মুখার্জি বলছি, পান্ডুয়া থেকে। হ্যাঁ, বলুন। বলছি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। ডাক্তারবাবু রয়েছেন, বলুন। ডাক্তারবাবু বলুন। আমার সেই কোমরে যে সোজাভাবে সিদ্ধাটা আছে না, এখানে একটা ডিস দিয়ে গেছে। এবার আপনার কাছে গেলে হয়তো আপনার যাওয়ার জন্য চেষ্টা করছি, এটা আপনার ভালো হইবে কি? আবার এবার আপনার কথাগুলো কেটে কেটে গেল দিদি, আরেকবার যদি একটু বলেন আপনি কি বললেন। বলছি এবার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিছু একটু নেটওয়ার্কের ডিস্টার্ব করছে যদিও, বলুন।
বলছি আমার কোমরের যে যে সিদ্ধারা একটা আছে না, বুঝা, এই সিদ্ধারার ওইখানে একটা ডিস বেরিয়ে গেছে, বলছে পেট পাশে সরে গেছে, সেইটার জন্য আমার পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। আমি ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু কি এটা বলে কি ভালো হবে কি না। আপনি কোথা থেকে বলছেন? কি কারণে হচ্ছে? আপনি কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। আচ্ছা, পান্ডুয়া থেকে বলছেন, বেশ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যে কোমরের সমস্যা বলছেন তার ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু নিশ্চয়ই আপনি রিপোর্ট করেছেন, এমআরআই বা এক্সরে রিপোর্ট যাই করেছেন ওই রিপোর্টটা অবশ্যই নিয়ে আসবেন। দেখুন, কোমরে হাড়ের যে কোনো সমস্যা হোক কোনো চিন্তা করার দরকার নেই, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা ঠিক করেছি, নর্মাল লাইফ দিতে পেরেছি আমরা। আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি পান্ডুয়া থেকে বলছেন, কাল বাদ পরশুই আমি কিন্তু বর্ধমানে থাকবো, আপনি হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে হেল্প করবে। হেল্পলাইন নাম্বারটা দেখুন, এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার ঠিক হাতের নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে হলুদ বক্সটার মধ্যে, 9073641643, আর দ্বিতীয়টি হলো 9831068089, 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন, এক্ষুনি ফোন করতে পারেন। আপনি যেখানে থাকেন তার নিয়ারেস্ট, মানে তার থেকে খুব কাছে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কোথায় আছে। সবাইকে যে কলকাতায় আসতে হবে তা কিন্তু একেবারেই নয়। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে বা এক একটি জেলাতে একাধিক বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। ফলে ওই নাম্বার দুটোর মধ্যে ফোন করে, যে কোনো একটাতে ফোন করে জানুন আপনার বাড়ির খুব কাছে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কোথায় আছে এবং সেখানে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন, আর ওই দিনটিতে নিজের দেখানোর জন্য নামটা ওই নাম্বারে ফোন করে লিখিয়ে দিন। তার কারণ ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রোগী দেখা সম্ভব। ফলে আগে নাম লেখাতে পারলে আপনি সুযোগটা আগে পেয়ে যাবেন। এনিওয়ে, আমরা যেখানটা ছিলাম আবার একটু ফিরে আসি। ডায়াবেটিস নিয়ে আমাদের আজকের আলোচনা চলছিল। আপনি বলছিলেন লাইফস্টাইল ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের লাইফস্টাইলের কারণেই আমরা বিভিন্ন রোগের মধ্যে ঢুকে পড়ছি। ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে গেলে একটা সাধারণ লাইফস্টাইল যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে কী ধরনের লাইফস্টাইল হওয়া উচিত? দেখুন, মানে ডায়াবেটিক পেশেন্ট না প্রি ডায়াবেটিক? না, প্রি ডায়াবেটিক পেশেন্ট। প্রি ডায়াবেটিক মানে আপনার ডায়াবেটিস নেই, কিন্তু আপনি ডায়াবেটিসের বর্ডার লাইনে দাঁড়িয়ে আছেন, সেই জায়গায় কিন্তু আপনি চাইছেন ওষুধ না খেয়ে আমি মানে দিনচার্য়া সারা দিনে রুটিন মেনটেন করে আমি নিজেকে সুস্থ করব। তাহলে চোখ যখন খুলবে ইন দ্য মর্নিং, মানে সকাল থেকে কিন্তু আপনাকে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এক্সারসাইজ। সব থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি আজকে আমাদের সব থেকে বড়ো সমস্যা হয়ে গেছে লেথার্জি, আর মানে যেটা বলা হয় সুখে জীবন, সবসময় একটা আলস্য ভাব, এই জন্য কিন্তু আমাদের শরীরে কাফ প্রচুর বৃদ্ধি হচ্ছে। আয়ুর্বেদে কাফ কিন্তু বলা হয়েছে যে ডায়াবেটিসে মধুমেহ একটা কারণ, যে আমাদের শরীরে যখন কাফ বৃদ্ধি হচ্ছে বা ডিসব্যালেন্স হয়। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। সকাল থেকে উঠে আমাদের প্রথম কাজ এটাই করা উচিত। আর এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি পরেরগুলো জানার ক্ষেত্রে। আমি ইন্টারাপ্টটা করলাম এই কারণে যে আপনি বললেন সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ। এবার প্রশ্ন হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ আপনি বলছেন, আমরা ছোটোবেলা থেকে তাই শুনে আসছি, কিন্তু অদ্ভুতভাবে আমরা এখন দেখছি যে এক্সারসাইজের কোনো টাইম জ্ঞান নেই। তার কারণ এখন তো আর ওই মাঠও নেই, জায়গাও নেই, সেখানে গিয়ে তো না, এখন সব চলে যাচ্ছে জিমে। তো এবার জিমে যাওয়ার আবার কোনো নির্দিষ্ট টাইম নেই, কেউ সকালে যাচ্ছে, কেউ বিকালে যাচ্ছে, কেউ দুপুরে যাচ্ছে, কেউ বিকালে। তাহলে এই যে এক্সারসাইজ, এটার কি আদৌ সঠিক নাকি? না, ঠিক আছে, ঠিক আছে, আপনি যে কোনো সময় করা যেতে পারে। আপনি যে কোনো সময় পাচ্ছেন, আপনাকে ওয়ার্কআউট করতে হবে, কেন কি আপনার শরীরে যে এক্সট্রা ক্যালোরিজ আছে তাকে বার্ন আউট করতে হবে। এটা হচ্ছে একদম সিম্পল লজিক। দিনের যে কোনো সময় যে কোনো সময় আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ইউ হ্যাভ টু হিট দ্য জিম। আপনাকে শরীর কিন্তু যে এক্সট্রা ক্যালোরিজ রয়েছে আপনার শরীরে সেটা বার্ন আউট করতে হবে। কেন আপনি আপনার শরীরে এক্সট্রা ক্যালোরিজ রয়েছে, সেই জন্য কিন্তু আপনি আস্তে আস্তে ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে। আপনার ইনসুলিন যেটা দরকার ততটা আপনার কিন্তু প্যানক্রিয়াস দিতে পারছে না, তো ন্যাচুরালি আপনার ব্লাডে কিন্তু সুগার বিল্ড আপ হচ্ছে। তো আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার মাসলসকে, আপনার শরীরকে এতটা আপনাকে টাইট করতে হবে যে মাসলস আপনার কিন্তু সেই সুগার, সেই গ্লুকোজটাকে কিন্তু ইউটিলাইজ করুক। এইটাই হচ্ছে একটা সিম্পল ফান্ডা। বা আর সেকেন্ড একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট, সেটা কিন্তু জানতে হবে যে খাওয়ার পর বসা যাবে না।
আপনি খেয়ে নিলেন, খেয়ে আপনি চেয়ারে বসে আছেন, সোফায় ঘুমিয়ে পড়লেন বা বেডে ঘুমিয়ে পড়লেন, এটা একদমই করা যাবে না। আফটার খাওয়ার পর, যেটা আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে 100 পা হাঁটা, এটা আপনাকে হাঁটতেই হবে। কেন এই সময় কিন্তু আপনার সুগার স্পাইক হয়, এই সময় কিন্তু আপনার সুগার বাড়ে। কেন আপনি খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, যাই খাচ্ছেন, এটা সবাই কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেটে কিন্তু রিচ সোর্স। আর এটা খাওয়ার পরেই কিন্তু আপনার শরীরে সুগার স্পাইক হচ্ছে। এই সময় কিন্তু আমাদেরকে হাঁটা চলা করা উচিত। খাওয়ার পর, রাতে খাওয়ার পর আপনি 100 পা হাঁটতে বলছেন, সে হাঁটাটা কি মানে সাধারণভাবে হাঁটা, নাকি হন হন করে সকালবেলায় যেভাবে মর্নিং ওয়াকের হাঁটার কথা বলা? নর্মালি আপনি দুপুরবেলা, রাত্রেবেলা যে কোনো আপনি একটা হেভি মিল নিচ্ছেন, তারপর কিন্তু আপনাকে হাঁটতে হবে। আচ্ছা, তারপর আপনাকে তারপর হাঁটতে একটু হবে। হাঁটতে হ্যাঁ, আপনি বসা থাকলে হবে না, আপনাকে হাঁটতে হবে। কেন আপনি যখন হাঁটবেন, সেটা আপনার কিন্তু যে এক্সট্রা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট যেটা রয়েছে, সেটা এনার্জিতে কনভার্ট হবে, স্টোর হবে না, সেটা এনার্জিতে কনভার্ট হবে। আপনার বডি সেটা কিন্তু ইউটিলাইজ করবে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, আমরা কিন্তু ইগনোর করে দিই। ইগনোর করার জন্য কিন্তু আলটিমেটলি এমন জায়গায় আমরা চলে যাই যেখানে কিন্তু আমরা ওষুধ রেজিস্ট হয়ে যাচ্ছে, ওষুধ রেজিস্ট হয়ে এমন জায়গায় চলে যাই আমরাতে কিন্তু এক রোগটাতে অন্য অন্য রোগ আমাদের শরীরে চলে আসে। আসছি এই জায়গা থেকে আলোচনায়। আরেকটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি শেওড়াফুলি থেকে রিনের সরকার বলছি। আমার না অ্যালার্জি, কিছু খেলেও না খেলেও, মানে অ্যালার্জির ট্যাবলেট যদি আমি খাই তাহলে একদিন ভালো থাকি, পরের দিন আবার সমস্ত শরীর তুলতে আমি তুলে নিই। এর জন্য ডাক্তার দেখাইলাম, কিন্তু ডাক্তার ওষুধেও ধরছে না, যখন খাই তখন, তারপরে আর কোনো কাজ হয় না। অ্যালার্জি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে আপনার? না না, এই তো 3-4 মাস হয়েছে এই নৌকানে, আগে ছিল না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন কী আছে না মা, আপনাকে মানে এই জায়গায় আমরা বলি যে আমাদের আয়ুর্বেদে যে কোনো রোগ নিয়ে আমরা না খুব ডিটেলে আমরা আলোচনা করি, ডিটেলে আমরা চিন্তা ভাবনা করি। কেন কি আপনি বলছেন আপনি 3-4 মাস থেকে ওষুধ খাচ্ছেন, আপনার অ্যালার্জি প্রবলেম হচ্ছে, আপনি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এই জায়গায় কিন্তু আয়ুর্বেদ আপনাদেরকে হাত ধরা উচিত যে আমরা কিন্তু এইভাবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট কোনো দিন করি না। আমরা সেটা যে কোনো পেশেন্ট হোক, আমরা সবসময় চিন্তা করি পেশেন্টের শরীরে দোষ, ধাতু, প্রকৃতি, অগ্নিবল, যে কোন জায়গায় প্রবলেমটা রয়েছে। আপনি যখনই রুট কজ থেকে ট্রিটমেন্ট করবেন, আপনি অ্যালার্জির সমস্যা থেকে ইজিলি ওভারকাম করতে পারেন। আমি এই জন্য জিজ্ঞেস করলাম আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, কেন আইজি লেভেল বা স্যাট পরীক্ষা এসব কোনো আপনি করেছেন কিনা। কেন আপনি যে প্রবলেমটা ফেস করছেন তার একমাত্র ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করুন, 3 থেকে 6 মাসের ট্রিটমেন্ট আপনি করাবেন, তাতে আপনার অ্যালার্জি পুরোপুরি ঠিক হয়ে যাবে। বেশ, আমি কিভাবে যোগাযোগ করতে হবে তার বিস্তারিত তথ্য একটু আগেও বলে দিয়েছি, আমি আবারও বলে দেবো, অবশ্যই আপনারা শুনতে থাকুন। এই যে আপনি একটু আগে বললেন যে ডায়াবেটিসকে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করি না, বা আমাদের যেগুলো নিয়ম মেনে চলার কথা আমরা মেনে চলি না বলে এই ডায়াবেটিসের কারণেই আমাদের শরীরে আরও অন্যান্য রোগগুলো চলে আসছে। ডায়াবেটিসকে ওই সাইলেন্ট কিলার বলা হয় এই কারণেই বোধহয়, যে নিজে কিছু করুক আর না করুক অন্য অনেক কিছু সে তৈরি করে দিচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এটা কখন এটা হতে পারে, মানে এইরকম আশঙ্কা যে আমাকে এইবার ডায়াবেটিস কিন্তু অন্যদিকে টার্ন করছে, মানে এটা লং টার্ম, দীর্ঘদিন ধরে আমার শরীরে ডায়াবেটিস আছে, তার দ্বারা একটা ড্যামেজ কি হতে পারে? দেখুন, ডায়াবেটিসে আপনার 2 জায়গায় সমস্যা রয়েছে, কমপ্লিকেশন অ্যাকিউট স্টেজেও রয়েছে আর ক্রনিক স্টেজেও রয়েছে। অ্যাকিউট স্টেজ মানে আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার সুগার কন্ট্রোলে নেই, বা আপনি জানেন না আপনি আপনার সুগার প্যারামিটার 600, 500, 550, 600, 700 এরকম চলে গেছে। সেই জায়গা কিন্তু আপনি ডায়াবেটিক, আপনি কোমা চলে যেতে পারেন অ্যাকিউট স্টেজে, যেটা আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলা হয়। সেটা আপনার সুগার প্রচুর বেড়ে গেছে, তার জন্য আপনি কোমা চলে যেতে পারেন, বা আপনার সুগার অনেক ফল করে গেছে, সেখানে কিন্তু আপনাকে সেই জায়গাও কিন্তু এমার্জেন্সি কন্ডিশন হয়ে যেতে পারে। তো অ্যাকিউট স্টেজ এটা রয়েছে। আর ক্রনিক স্টেজ যেটা রয়েছে, এটা আপনার যখন ডায়াবেটিস, আমাদের ক্রনিক স্টেজ দীর্ঘদিনের ক্রনিক ডায়াবেটিস যখন হয়ে যায় আমাদের, সেখানে কিন্তু আমাদের ক্রোনারি আর্টারি হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে আমাদের। তারপর হচ্ছে আমাদের স্ট্রোক হওয়ার চান্সেস থাকে, রেটিনোপ্যাথি যেটা চোখের সমস্যা, বা আমাদের নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এই নিউরোপ্যাথি এসব সমস্যা, বা কম বয়সে আমাদের সেক্সুয়াল প্রবলেম, বা আমাদের শরীরে এমন কোনো আঘাত লেগে গেছে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকাচ্ছে না, যেটা খুব কমনলি আমরা দেখি ডায়াবেটিক ফুট আলসার, যেটা পায়ে একটা আঘাত লেগে গেছে কিন্তু ডায়াবেটিক পেশেন্টে তাড়াতাড়ি সেটা শুকাচ্ছে না, সেখান থেকে কিন্তু এমন জায়গায় চলে যায় পেশেন্ট লাস্টে অ্যাম্পুট করতে হয়, পা বাদ দিতে হয়।
তো এইসব কমপ্লিকেশন কিন্তু দীর্ঘদিন ক্রনিক স্টেজে যখন পেশেন্ট চলে যায়, আচ্ছা এর কোনো সময় ঠিক নেই যে আপনাকে 5 বছর সে জন্য আপনার কমপ্লিকেশন আসবে না 10 বছর পর কমপ্লিকেশন আসবে, এটা কোনো ঠিক নেই। কেন কি আপনার সুগারটা আপনি কতটা মেনটেন বা মানে ঠিকঠাক রাখছেন, HbA1c কতটা আপনার ঠিকঠাক রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। আচ্ছা, এইবার গেল আরেকটা খাওয়া দাওয়ার, কারণ আপনি খানপানের কথা বারবার করে বলেন। ডায়াবেটিস হলে কি অনেকগুলো খাবার বাদ করে দেওয়া হয়, যে আলু খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এরকম এক্সেট্রা এক্সেট্রা। এগুলো সত্যি কি খাওয়া বন্ধ করাটা প্রয়োজন, নাকি এটা একটা মিথ হয়ে গেছে বলে বন্ধ করা হচ্ছে, নাকি খেলে এই সুগারের প্রবণতা বাড়তে পারে বলে সেটাকে বন্ধ রাখা উচিত? আমি আসবো, কিন্তু একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বাগনান দিয়ে পল্টু পান্ডে বলছি, বলুন হাওড়া বাগনান। বলুন পল্টু। হ্যাঁ, বলছি আমার স্কিনের প্রবলেম। একটু Skin জোরে এ? বলুন, জোরে বলুন। একটু জোরে বলুন। আর বলছি আমার স্কিনের প্রবলেম, আমার ঘাড় থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীরে ঘা। কি বলেছে, সোরিয়াসিস? হ্যাঁ, রোগের নাম কি দেওয়া হয়েছে? রোগের নাম তো ডাক্তারবাবু আমি তো রোগের নাম তো আমি জানি না। কোনো চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো বহু মানে ছোটবেলা দিয়ে তো ঘাটা মানে ওজনে টাকা হচ্ছে খরচা হয়ে যাওয়ার মতো হয়েছে। আপনি যে চিকিৎসা যেখানে করিয়েছেন তো? ডাক্তারবাবু বলেছে সেখানেই ডাক্তার দেখিয়েছি, সেখানেই ওষুধ দিয়েছি। ওই যতক্ষণ খাই ভালো থাকি, আবার বন্ধ হয়ে গেলে আবার যেইকে সেই হয়ে যায়। কত বছর চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা তো এখনো চলে, ঠিক আছে। এখন হচ্ছে একটা ইঞ্জেকশন চলে, ওই মাসে একটা করে, টাইকট 40। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। দেখুন আপনি বলছেন বডিতে পুরো আপনার ঘা হয়ে গেছে, কিন্তু আপনি রোগটা জানেন না, আর আপনি বলছেন দীর্ঘদিন আপনি চিকিৎসা করাচ্ছেন। এটাই হচ্ছে একটা সমস্যা, যেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এগুলো আপনি আপনার রোগটা না বুঝতে পারলে আপনি সঠিক রাস্তা কিন্তু যেতে পারবেন না, যে আমার কোন জায়গায় যাওয়া উচিত বা কী চিকিৎসা আমাদের করানো উচিত। তো আপনি বাগনান থেকে বলছেন, মেছেদাও চেম্বার রয়েছে, আমার কলকাতাও চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা আপনি আসুন। আপনি দীর্ঘদিন চিকিৎসা করছেন, কিন্তু আপনি জানেন না কী কী আপনার রোগ হয়েছে। আপনার হাতে যা যা ডকুমেন্টস হয়েছে সমস্ত নিয়ে আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন। বেশ, যেটা আমি জানতে চাইছিলাম খানপানের জায়গায় দাঁড়িয়ে, মিষ্টি খাওয়া বা অন্যান্য খাবার, এই খাওয়া দাওয়ার ওপর কতটা কন্ট্রোল রাখতে হবে একজন ডায়াবেটিস? দেখুন আলটিমেট প্রবলেমটা কোন জায়গায় হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে আপনার শরীরে একটা অর্গান রয়েছে প্যানক্রিয়াস, সেখান থেকে একটা হরমোন রিলিজ হয় ইনসুলিন। তো একটা সুস্থ মানুষে যতটা দরকার ততটা কিন্তু ইনসুলিন সিক্রেট হয়, সেই জন্য ওই মানুষটা কিন্তু ডায়াবেটিক নয়। আপনি ডায়াবেটিক এই জন্য কেন, ওই ইনসুলিনটা ঠিকঠাক রিলিজ হচ্ছে না, বা যতটা দরকার ততটা রিলিজ হচ্ছে না। তো আমি যখন বেশি মিষ্টি খাবো বা বেশি কার্বোহাইড্রেট খাবার খাবো, বা আমি যেখানে আমার গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়তে পারে, তো আলটিমেটলি কী হবে, আমার ইনসুলিন ততটা নেই আর আমি বেশি খেয়ে নিচ্ছি, তো আলটিমেটলি সুগারটা আমার ফ্ল্যাকচুয়েট করবে, বাড়বে। এই জন্য আপনাকে ঠিক রাখার জন্য তো আপনাকে একটা ডায়াবেটিক ডায়েট দেওয়া হয়, তার সঙ্গে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলা হয়, তার সঙ্গে মেডিসিন দেওয়া হয়। তাতে কী হবে, যে প্যানক্রিয়াস হয়েছে তাকে কিছুটা আপনি রিল্যাক্স রাখতে পারেন, আপনার শরীরে বেশি যখন গ্লুকোজ থাকবে না আপনিও ঠিক থাকবেন। এই জন্য ডায়াবেটিক ডায়েটটা খুব ইম্পর্টেন্ট রয়েছে একটা ডায়াবেটিক মানুষকে। আপনাকে কেউ বলে দিল না আপনার যা ইচ্ছা খান, একদমই নেই। আপনি ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, আপনাকে ডায়াবেটিক হিসাবে চলতে হবে। আপনি যখন চাইছেন যে হ্যাঁ আমি মানে সুস্থ হব বা রিভার্স করবো সমস্যাটাকে, তাহলে আপনাকে ডায়াবেটিক হিসাবে চলতে হবে, ডায়াবেটিক ডায়েট হিসাবে চলতে হবে। আচ্ছা, ধরুন কারোর ফার্স্ট স্টেজে ডায়াবেটিকটা ধরা পড়লো, যেটা আপনি একেবারে বলছেন, তো সেখান থেকে কেউ যদি মেডিসিন শুরু করার আগে তারা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে এবং সেটা মেনটেন করে, তাহলে কি এই সুগারকে অ্যারেস্ট করে দেওয়া সম্ভব? দেখুন 3টে ডায়াবেটিস বেসিক্যালি আমরা জানি, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 অ্যান্ড প্রি ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা, তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক। যে জানতে পারলাম যে প্রথমবার যে আমার ডায়াবেটিস হয়েছে, তো হ্যাঁ আপনি আপনার সমস্যাটাকে পুরোপুরি রিভার্স করতে পারেন উইদাউট মেডিসিন। তার জন্য আপনাকে খাটতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমাতে হবে, রাত্রেবেলা প্রপার ঘুম নিতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, আপনি আপনার ডায়াবেটিসকে পুরো রিভার্স করতে পারেন। সেকেন্ড হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, মানে যেখানে আপনার ইনসুলিন
10% দরকার, সেখানে দেখতে পাচ্ছেন আপনি 6% কাজ করছে, 6% পাচ্ছেন, 4% আপনি পাচ্ছেন না। তো সেই জায়গাও কিন্তু আপনাকে প্রপার যেরকম প্রি ডায়াবেটিক মানুষ একটা মানে লাইফস্টাইল লিড করে সেইভাবে কিন্তু আপনাকে লাইফস্টাইল লিড করতে হবে, প্রপার এক্সারসাইজ, খাওয়া দাওয়া আপনাকে সবসময় মেনটেন করতে হবে। তাহলে আপনি এখান থেকেও আপনি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টকে বলছি তারাও রিভার্স করতে পারে। বাট টাইপ 1 ডায়াবেটিস যেটা রয়েছে, যারা কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট, তাদের কিন্তু সময় লেগে যায়। আসবো আলোচনায়। একটু টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুন্দরবন। সুন্দরবন, বেশ। সুন্দরবন থেকে কে বলছেন? আমি দীনেশ চন্দ্র মাইতি। বেশ, বলুন বীরেশ্বর বাবু। আমার ওই গোটা শরীরটাই চুলকানি হয় এই বর্ষাকালটা। কি হলে? গোটা শরীরে কি হয়? চুলকানি হয়। আচ্ছা, বেশ। আর আর যেখানে সেখানে ফুসকুনির মতন বেরোয়, আর ওই প্রচন্ড ওই কামড় হয়। কোনো ট্রিটমেন্ট, কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? আর এখানকার ডক্টর ওই অ্যালার্জিক ট্যাবলেট গুলো খেলাম, কমে গেল এই পর্যন্ত। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন যেটা একটা আগেও আমি বললাম, যিনি দিদি আই থিঙ্ক ফোন করলেন, যিনি বললেন অ্যালার্জি সমস্যা রয়েছে, ওষুধ খাচ্ছি, সেম কেস আপনারও রয়েছে। শাওরাফুলি থেকে ফোন। শাওরা থেকে ফোন করলেন, আপনারও সেমই কেস রয়েছে যে অ্যালার্জি হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, ঠিক হয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা এটা জানেন না যে আপনার অ্যালার্জি আলটিমেটলি কী ধরনের অ্যালার্জি বা কোন জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে। দুটো পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যালার্জি পেশেন্ট যারা রয়েছে, যারা এই প্রোগ্রাম দেখছে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অ্যাডভান্সে আপনারা এই পরীক্ষাটা করিয়ে নিন। একটা হচ্ছে আইজি লেভেল, একটা হচ্ছে স্যাট রিপোর্ট। এই দুটো পরীক্ষা করে আপনারা চেম্বারে যোগাযোগ করুন। কেন আইজি লেভেল জানতে পারবো আপনার ব্লাডে কতটা অ্যালার্জি রয়েছে, আর স্যাট রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন কি কোন কোন খাবার থেকে বা কোন কাপড় থেকে বা কোন অ্যানিমালস থেকে আপনার শরীরে অ্যালার্জি, ব্লাড সঙ্গে অ্যালার্জি রয়েছে, সেটা অ্যাভয়েড করতে হবে। আর যেটা আইজি লেভেলটা বেড়ে গেছে, সেভাবে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করে সেই আইজি লেভেলটাকে কিন্তু নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে। তো একটু এই দুটো পরীক্ষা করে যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ, আমি আবারও একবার আপনাদেরকে কিভাবে যোগাযোগ করতে হবে বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে একটু জানিয়ে দিই। আমাদের স্ক্রিনে দেখুন দুটো ফোন নাম্বার রয়েছে। আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিক তার নিচে হেল্পলাইন নাম্বার বলে লেখা আছে। হেল্পলাইন নাম্বার দুটো পরপর হলুদ বক্সের মধ্যে লাল কালি দিয়ে লেখা আছে। প্রথম নাম্বারটি হলো 9073641643, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি এখন ফোন করতে পারেন, কালকে সকালেও ফোন করতে পারেন। আপনি ফোন করে কি জানবেন? প্রথম জানবেন আপনি যেখানে থাকেন তার খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। আগেও বলেছি, আবারও বলছি, রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে এবং রাজ্যের বাইরেও চেম্বার রয়েছে। ফলে আপনারা শুধু জানতে হবে কোথায় চেম্বার রয়েছে। এবার সেই আপনার বাড়ির কাছে যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন, সেই দিন সেই সময়ের জন্য আপনাকে নামটা লিখিয়ে রাখতে হবে ওই ফোন নাম্বারে ফোন করে, যাতে ওই দিন ওই সময় ওই চেম্বারে পৌঁছে গিয়ে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারেন। খুব কষ্ট করার কোনো দরকার নেই। যারা অনেক দূরে রয়েছে তাদের জন্যও বলবো যে অনলাইনেও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সেক্ষেত্রেও কীভাবে করবেন ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিতে হবে। একটু টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এটা আমি অপারেশন হয়েছিলাম একবার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলুন, কে বলছেন? এই যে আমার অর্থ আছে, কোথা থেকে বলছেন? এইটা বাঁকুড়া। হাঁটু? এই রে, আবার নেটওয়ার্কেরও প্রবলেম। ওইটি বলি বাঁকুড়া থেকে আসেন, কবে আসেন, কখন আসেন, সেই টাইমে আমি আচ্ছা, বাঁকুড়াতে কবে যাবেন, কখন যাবেন এটা জানবেন। এটা জানার জন্য আমাদের এখানে ফোন করার দরকার নেই, ওই হেল্পলাইনে ফোন করুন, সব বলে দেবে। আর আপনার সমস্যা কি, শারীরিক সমস্যা কি? আপনি বলছেন হ্যাঁ, হেডলাইনে করছি, যেটা লেখা আছে আপনার ওই যে সরাসরি কথা বলুন। না না, ওটাতে ফোন করতে হবে না। ওই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে একেবারে হেল্পলাইন নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে হাত দিয়ে দেখাচ্ছি, হলুদ নাম্বার, হলুদ বক্সের মধ্যে লেখা আছে, এই নাম্বার দুটোতে ফোন করুন। ঠিক আছে, এই নাম্বার দুটোতে ফোন করে আপনি জেনে নিন যে কি হয়েছে। আর আপনি ফোনটা করেছেন কেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, করেছেন কেন ফোন?
ওইটার জন্যই বলি যে ওখানে দেখাচ্ছে লেখাটা, যে সরাসরি কথা বলুন। আপনার শারীরিক সমস্যা কি মশাই? ওই তো বললাম ফিস্টুলার অপারেশন হয়েছিল, এখনো আস্তে আস্তে সেটা দেখা যাচ্ছে, কিছুদিন ব্যথা উঠছে, তাহলে সেটা বলি ওইখানে দেখাচ্ছিলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ফিস্টুলা অপারেশন হয়েছে, আবার সেখানে সমস্যা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখুন বাঁকুড়া চেম্বার আমাদের ওই একটু আগে যেটা বললেন হলুদ বক্সে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন। আপনি ফোন করে আপনার সমস্যাগুলো বলুন। দেখুন চেম্বারের এখনও সময় আছে, আপনি পারলে অনলাইন কনসালটেশন করতে পারবেন। আপনি সমস্ত ডকুমেন্টগুলো পাঠিয়ে দিন, আমরা দেখি আপনাকে বলবো কী করলে ভালো হবে। বেশ, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসছি। ডায়াবেটিস নিয়ে আমাদের আলোচনা চলছে। যারা 3টি স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজে, যেটা প্রি ডায়াবেটিক বা সেকেন্ড স্টেজ বা একেবারে অ্যাকুয়েট অবস্থায় আছেন, যারা দীর্ঘ ওষুধ খাচ্ছেন, বিভিন্ন খেয়ে সুগারটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, আমার সরাসরি তাদের জন্য প্রশ্ন স্যারের কাছে, যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে কি সুগারকে কন্ট্রোল করা সম্ভব? একদম ইজি আছে। ওষুধ খেয়ে আপনি ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট হোক, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট হোক, আপনি ওষুধ খেয়েও আপনার সুগার, আপনি মানে হোমিওপ্যাথি ওষুধ খেয়েও আপনি সুগার কন্ট্রোল করতে পারছেন না, কোনো প্রবলেম নেই। আয়ুর্বেদে ফ্রম ডে 1 থেকে আপনি সমস্ত প্যাথি ওষুধ বন্ধ করে অনলি আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে আপনি নিজের সুগারটা ইজিলি কন্ট্রোল করতে পারেন। কেন আমরা দীর্ঘদিন অনেক পেশেন্টদেরকে আমরা ডায়াবেটিক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি। আর এটা হচ্ছে সবথেকে পজিটিভ জিনিস যে আমরা দেখেছি, অনেক লোককে দেখেছি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হোমিওপ্যাথও খাচ্ছে, অ্যালোপ্যাথও খাচ্ছে, আয়ুর্বেদও খাচ্ছে, কিন্তু তার কন্ট্রোল হচ্ছে। কিন্তু আমরা এমনই একদমই করি না। আমরা বেদ জ্ঞান আয়ুর্বেদে অনলি অ্যান্ড অনলি আয়ুর্বেদ মেডিসিন আমরা চালাই। তার সেই ওষুধ মারফতে কিন্তু আপনার সুগারটাকে আমরা একদম নর্মাল রাখি। আপনাকে এক্সট্রা কোনো মেডিসিনের বার্ডেন নেওয়ার দরকার নেই যে আপনাকে মডার্নের সঙ্গে খেতে হবে, সঙ্গে হোমিওপ্যাথি খেতে হবে, সঙ্গে ইউনানি খেতে হবে, কিছু নেই। অনলি আয়ুর্বেদিক মেডিসিন খাবেন, মেডিসিন খেয়ে আপনার সুগারটা একদম ধরুন কেউ দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছে, এবার সে আয়ুর্বেদের হাত ধরলো, মানে আপনার হাত ধরলো, আপনি কি সাথে সাথে তাকে ইনসুলিনটা বন্ধ করিয়ে দেন? হ্যাঁ, মানে একদম 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 ইনসুলিন একদমই স্টপ হবে। আয়ুর্বেদ মেডিসিন খেয়ে ওনার পিপি ফাস্টিং একদম নর্মাল থাকে। উনি আপনার ব্লাড রিপোর্ট করবেন, ব্লাড রিপোর্টের প্যারামিটার উনি দেখতে পারবেন যে হ্যাঁ আমার ফাস্টিং পিপি নর্মাল আছে উইদাউট ইনসুলিন। ওষুধ খাওয়ার সাথে সাথে আর কিছু? আমাদের ওষুধের সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে, ডিটক্সিফিকেশন, যেটা আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে বলি করতে। কেন কি আপনি যখন ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তো ন্যাচুরালি আপনার শরীর ইন্টারনালি কিন্তু পেশেন্ট নিজেই বলে ডক্টরবাবু প্রচুর উইক হয়ে গেছে, লেথার্জি ভাব, কাজে কনসেন্ট্রেট করতে পারি না, কাজ ঠিকঠাক করতে পারি না, হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, নিজে ব্যালেন্স রাখতে পারি না, পায়ে জ্বালা হয়, পায়ে ব্যথা হয়। তো এটা সমস্তই কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টের একটা কমপ্লিকেশন বা সিমটমস দেখতে পারে। অনেক পেশেন্ট রয়েছে ডায়াবেটিক পেশেন্ট এসে বলে ডক্টরবাবু পা পুরো কালো হয়ে যাচ্ছে, দ্যাটস বিকজ অফ ডায়াবেটিস, ল্যাক অফ ব্লাড সার্কুলেশন আপনার পায়ে হচ্ছে। তো এই জায়গায় আমাদের পঞ্চকর্ম থেরাপি বডি ডিটক্স করে রিজুভিনেট করে আমাদের, সেই জন্য আমরা ডায়াবেটিক পেশেন্টকে বলি পঞ্চকর্মা অ্যান্ড মেডিকেশন নিলে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিভাইভ করতে পারবেন। ওয়ান্ডারফুল। তাহলে সেক্ষেত্রে বলার এটাই, যারা আপনারা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে দীর্ঘদিন সময় ধরে বা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, অথচ কোনো ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন না, তারা যদি মনে করেন ডায়াবেটিসের জন্য আপনারা আয়ুর্বেদের হাত ধরবেন, বেদজ্ঞান আয়ুর্বেদের দরজা আপনাদের জন্য খোলা। কি করতে হবে সেটা আমি আগেও বলে দিয়েছি। হেল্পলাইন নাম্বারে ফোন করে শটান সেই সম্পর্কিত তথ্য অনুযায়ী আপনি আপনার পরবর্তী পদক্ষেপ ফেলে দিন। আজকে বিদায় নেব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।